রমজানে পুষ্টিকর সব খাবারের রেসিপি নিয়ে ইটালিয়ানো মেলামাইনের এবারের আয়োজন রমজানে পুষ্টিকর রেসিপি। এবং আমাদের এই আয়োজনের সহযোগী হিসেবে থাকছে উইনার হটপট। দর্শক, পুরো রমজান মাস জুড়ে আমরা রয়েছি আপনাদের সাথে, সেই সাথে রয়েছে আমাদের পুষ্টিকর সব রেসিপি। আমি লিটা রয়েছি আপনাদের সাথে এবং আমি নুসরাত পুষ্টিবিদ হিসেবে থাকছি মজাদার এই রেসিপিগুলো কিভাবে রান্না করা হচ্ছে এবং এর পুষ্টিগুণ কতটুকু আছে সেই সম্পর্কে আপনাদের সাথে কথা বলার জন্য। আজ আমরা তৈরি করছি প্রন টোস্ট। চলুন দেখে নিই প্রন টোস্ট তৈরি করতে কী কী উপকরণ লাগছে। চিংড়ি মাছ 500 গ্রাম, তেল পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া সামান্য পরিমাণ, চিনি আধা চা চামচ, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ কুচি 3-4টি, ব্রেড 2 পিস, সাদা তিল সামান্য পরিমাণ। দর্শক দেখে নিলেন কি কি উপকরণ লাগছে এই প্রন টোস্ট তৈরি করতে। আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এই প্রন টোস্টের রেসিপি। আমরা আগে রান্নাটাতে চলে যাই। রান্নার আগে একটু প্রসেসিংয়ের ব্যাপার আছে, তো আমরা একটু প্রসেসিং করে নিই। এখানে আমরা চিংড়ি মাছ নিয়েছি 1 কাপ পরিমাণ, তার মধ্যে খুব অল্প পরিমাণে তেল দিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ আমরা তেল দিলাম। কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। সাদা গোলমরিচ গুঁড়ো দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। চিনি দিচ্ছি এখানে আধা চা চামচ পরিমাণ। লবণ দিচ্ছি স্বাদ মতো এবং কাঁচামরিচ কুচি দিচ্ছি আমরা 3 থেকে 4টা পরিমাণ। আমরা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করি। এবার এই সবগুলো একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আমরা কিন্তু চিংড়ি মাছের সাথে বাকি উপকরণগুলো ব্লেন্ড করে নিয়েছি এবং এটাকে আমরা বলতে পারি চিংড়ি মাছের কিমা। অবশ্যই খেয়াল করতে হবে যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা অবশ্যই চিংড়ি মাছ খাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। অনেকের আছে বড় চিংড়িতে অসুবিধা হয় কিন্তু ছোট চিংড়িতে হয় না, তো সেক্ষেত্রে তারা কিন্তু সাইজ ছোট বড় করে নিতে পারে। এবার আপু আমার একটা চপিং বোর্ড লাগবে এবং ব্রেড কাটার জন্য একটা ছুরি লাগবে। আচ্ছা, আমরা এখানে যে প্রসেসিংটা করব তার আগে আমার মনে হয় তেলটা আমরা গরম করে নিই। এখানেও কিন্তু খুব অল্প পরিমাণে তেল লাগবে আমাদের ভাজার জন্য যতটুকু দরকার। এবং আমরা চাইলে কিন্তু এখানে অলিভ অয়েল ইউজ করতে পারি, সেক্ষেত্রে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করতে হবে। এক্স্যাক্টলি, এটা আসলে অনেকেই ভুল করে থাকে যে নর্মাল অলিভ অয়েল দিয়ে রান্না করে ফেলে, সেক্ষেত্রে আসলে কোনো পুষ্টিগুণই কিন্তু আমরা পাচ্ছি না। সো কুকিং অয়েল হিসেবে যদি আমরা অলিভ অয়েলটা ইউজ করি সেটা অফকোর্স হতে হবে এক্সট্রা ভার্জিন অয়েল। আপু এই যে ব্রেডের যে সাইডের কালো অংশটা থাকে সেটা কিন্তু আমরা কেটে নিচ্ছি। আমরা কিন্তু এই সাইডের কাটা অংশটা ফেলে না দিয়ে এটাকে কিন্তু একটু টোস্ট করে নিয়ে ব্রেড ক্র্যাম হিসেবে পরবর্তীতে ব্যবহার করতে পারি। কোনো কিছু আসলে ওয়েস্টেজ করা যায় না যদি একটু টেকনিক্যালি ওয়েতে যদি আসলে রান্না করা যায়। এবার আমরা এই যে চিংড়ি মাছের যে কিমাটা রেডি করে নিয়েছিলাম সেটা এই যে ব্রেডের উপরে খুব সুন্দর করে আমরা যেভাবে করে স্যান্ডউইচ বানাই কিংবা বলতে পারি যে উপর থেকে আমরা মাখন লাগাই সেভাবে করে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। সব দিকে যেন সমান হয়, তাহলে ভাজাটা সুন্দর হবে। এটা আসলে দেখে বোঝাই যাচ্ছে না যে চিংড়ি মাছটাকে এত সুন্দর ব্লেন্ড করা হয়েছে। আচ্ছা, উপর থেকে দেওয়া হয়ে গেল। এখন আরো একটু কাজ বাকি। এখানে আমরা সাদা তিল নিয়ে নিয়েছি, উপর থেকে আমরা সাদা তিলটা ছড়িয়ে দিয়ে দিব। উপর দিয়ে এরকম চেপে চেপে লাগিয়ে দেব। আমার তো মনে হয় সাদা তিলটাও কিন্তু শরীরের জন্য ভালো, তাই না? অনেক ভালো, অনেক ভালো, অনেক বেশি ফাইবার থাকে। আলাদা করেই আলাদা করেই খায় বা পানি দিয়ে গুলে খায়। সো এইভাবে যদি একটু চেঞ্জ করে আনা যায় তাহলে কিন্তু ছোটরাও মনে হয় যে অনেকে বুঝতেই পারবে না যে তিল খাচ্ছে।
আপু আমাদের তেলটাও গরম হয়ে গেছে, সেই সাথে আমাদের টোস্টগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমরা যখন তেলে ছাড়বো তখন অবশ্যই এই যে উপরে যে ফ্রন্টটা আছে সেটা উপর থেকে দিব, যাতে এটা আগে ভাজা হয়। যেহেতু আমরা কাঁচা দিয়েছি, আচ্ছা, এটা রান্না হতে সময় নেবে। হ্যাঁ, আমাদের ব্রেডটা কিন্তু রান্না হতে সময় নেবে না, এবং ব্রেডটা আগে দিলে অনেক সময় ব্রেডটা পুড়ে যেতে পারে। কিন্তু বাচ্চাদের টিফিন হিসেবে কিন্তু আমরা সার্ভ করতে পারি, যাদের অ্যালার্জির সমস্যা নেই তারা কিন্তু ইজিলি এটা স্কুলের টিফিন হিসেবে দিতে পারি আমরা। একদম, কারণ বাচ্চারা দেখা যায় উল্টানোর জন্য আমার একটা ইয়ে লাগবে, টংটা দিতে পারেন। আসলে আমরা হেলদি রেসিপি বারবার বলছি, পুষ্টিকর খাবারের কথা বলছি। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি ভাজাভুজিও খাই, এটা যেরকম একটা ভাজা রেসিপি, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে কিছু ভালো ভালো উপাদান অ্যাড করেছি যাতে এর পুষ্টিগুণটা অনেকখানি বেড়ে যায়। এবং যেহেতু আমরা ওই ট্র্যাডিশনাল বেগুনি, আলুর চপ কিংবা ছোলা দিয়ে যে আমরা মুড়ি মাখা খাই সেগুলোতে যাচ্ছি না, সেক্ষেত্রে আমরা যে রেসিপিগুলো করছি সেগুলো কিন্তু চাইলে আমরা বিকেলের নাস্তায় স্ন্যাক্স হিসেবে খেতে পারি। আবার আপনি যেটা বলছিলেন যে বাচ্চাদের টিফিন হিসেবে, কারণ বাচ্চারা কিন্তু দেখা যায় আসলে টিফিন মানেই নাগেটস বা চিকেন ফ্রাই ধরনের খাবার পছন্দ করছে, সেই জায়গায় এটাও ফ্রাইড আইটেম হলো বাট একটু হেলদি। চমৎকার কালার আসছে একদম। আচ্ছা, আমাদের প্রন টোস্টগুলো কিন্তু একদম রেডি আপু। এখন আরও একটুখানি কাজ বাকি আছে, সেটা হলো আমরা এটাকে মাঝখান থেকে কেটে নেব। যেহেতু গরম, কাটার ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। আমাদের এখন লাগবে একটা সার্ভিং ডিশ, আমি নিয়ে আসি। দর্শক দেখে নিলেন প্রন টোস্ট। এর প্রস্তুত প্রণালী আমরা আরও একবার বলে দিচ্ছি। প্রথমে বাটিতে চিংড়ি মাছ নিন। এতে তেল, কর্নফ্লাওয়ার, সাদা গোলমরিচ গুঁড়া, চিনি, লবণ ও কাঁচামরিচ কুচি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নামিয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন। চপিং বোর্ডে ব্রেডের চারপাশ কেটে নিন। এবার মশলায় মাখানো চিংড়ি মাছের কিমা ব্রেডের উপর ছড়িয়ে সাদা তিল দিয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে কেটে নামিয়ে পরিবেশন করুন মজাদার প্রন টোস্ট। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এবং খুব ভিন্নধর্মী মনে হয়েছে আমাদের আজকের প্রন টোস্টটা। এই অনুষ্ঠানটি যারা মিস করেছেন তারা আবারও অনুষ্ঠানটি দেখতে পাবেন ইটালিয়ানো মেলামাইন এবং উইনার হটপটের ফেসবুক পেজে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে ইটালিয়ানো মেলামাইন রমজানে পুষ্টিকর রেসিপি পাওয়ার্ড বাই উইনার হটপট অনুষ্ঠানে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন সবসময় এনটিভির পর্দায়।